আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবিয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো ভালো আছি। চলে এসেছি রিসিপশনের ভিডিও নিয়ে। রিসিপশনের প্রোগ্রাম হয়েছে মিরপুর 11:30-তে রংধনু কনভেনশন সেন্টারে। তো আমাদের উত্তরা থেকে মিরপুর যেতে সহজ যেই রাস্তাটা সেটা হচ্ছে মেট্রো রেল দিয়ে গেলে মনে করেন 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এর জন্য আমরা আজকে আবার চলে এসেছি মেট্রো রেলে ওঠার জন্য। টিকিট কাটার পর হচ্ছে আমরা প্রায় 6-7 মিনিট দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য, ওয়েট করতেছিলাম। তো শেষমেশ ট্রেন আসলো। ট্রেন আসার সাথে সাথে তো পুরা সবগুলো মানুষ একদম ধুরমুর করে ট্রেনের মধ্যে ঢুকে গেল। কে কোথায় বসবে এটার জন্য সবাই দৌড়াদৌড়ি লাগাই দিছে। তো আমি শেষে এক সাইডে একটু জায়গা পাইছি, তো এখানে বসলাম। বসার পর বেশিক্ষণ লাগে নাই, 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে, কারণ উত্তরা থেকে মিরপুর বেশি একটা দূরত্ব না। তারপর চলে গেলাম রংধনু কমিউনিটি সেন্টারে। এই তো ওয়েলকাম ফটো সামনেই দেওয়া আছে। তো আমরা ঢুকতে ঢুকতে হচ্ছে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো। 2টা বেজে গেছে, 2টা 2:30 বেজে গেছে প্রায়। যেয়ে দেখি সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো আমি ওই সাইডটা থেকে অন্য একটা সাইডে চলে আসলাম। এসে একটু ভিডিও নিতেছিলাম যে কিভাবে সাজিয়েছে কনভেনশন সেন্টারটা। তো দেখলাম যে ভালোই সাজিয়েছে। ছবি তোলার কয়েকটা প্লেস আছে সুন্দর সুন্দর। তারপর আমি আরেকটু ভিডিও নিয়ে নিলাম। দেখলাম কে কে এসেছে। আমার পরিচিত মানুষদেরকে আমি একটু খুঁজতেছিলাম যে কার সাথে বসে একটু গল্প করতে পারবো আর কাকে দিয়ে একটু ছবি তুলাইতে পারবো। অনেক লেট হয়ে গেছিল, তাই আর দেরি না করে খেতে বসে পড়েছি। এই তো আমরা সবার সাথে মানে আমাদের পরিচিত সবার সাথে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে যে যেইটুকু জায়গা আর কি ছবি তোলা বাকি ছিল অতটুকু জায়গায় কিছুটা ছবি তুলে নিয়েছি। এর মধ্যেই বউ চলে এসেছে। বউ এসেছে আমাদের সুন্দরী কিউট বেবিটা, একটা অনেক সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, ওকে একদম ডলের মতো লাগতেছিল। লেহেঙ্গাটার কালারটা আর ওর মানে সাজানোটা একদম একদম পুতুলের মতো লাগতেছিল বউকে। আমার ক্যামেরা আসলে সুন্দর না দেখে বোঝা যাইতেছে না, বাট সামনাসামনি অনেক ভালো লাগছে ওদেরকে। এরপর ওদের দুজনের হচ্ছে ফটো সেশন করার পর আমিও একটু স্মৃতি রাখার জন্য একটা ফটো নিয়ে নিলাম। ফটো প্লাস ভিডিও করে নিয়েছিলাম। তারপর আর কি অনেক বিকাল হয়ে গেছিলো, তাই বাসায় চলে যাওয়ার জন্য চলে গেলাম সবাই থেকে বিদায় নিয়ে। এই তো বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। তো এই তো আমার বিয়ে শাদির পর্ব একদম টোটালি শেষ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিয়ের পর্বগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমাকে কোন দিন বেশি সুন্দর লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হলুদের দিন, বিয়ের দিন নাকি রিসিপশনের দিন, কোন দিন আমাকে বেশি সুন্দর লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।